মোহনা দিয়ে ভিডিওটা শুরু করছি। এদিক থেকে ইছামতি গেছে, বাঁদিকটা বাংলাদেশের, এই কর্নারটা বাংলাদেশ, ওখানে একটা দেশবন্ধু শিশু উদ্যান আছে, ওই দুটো টাওয়ার দেখা যাচ্ছে তার এপারটা, আর বাঁদিকে হচ্ছে কালিন্দী নদী, আর ডান দিকে বিদ্যেধরী। এই তিনটে নদীর সঙ্গমস্থল হচ্ছে ওই জায়গাটা যেটা মাঝখানে দেখা যাচ্ছে। পুরোটাই বর্ডার এরিয়া। আমি সানরাইজ হোটেল থেকে আর একটু এগিয়ে গেছি মোহনার দিকে, সেখান থেকে ভিডিওটা করছি। ওপারে বাংলাদেশ, এখন ভাটা চলছে বলে মাঝখানে মাঝখানে বেশ কিছু জায়গায় চড়া রয়েছে। দূরে নদীটা এভাবে বেঁকে গেছে। ইনফ্যাক্ট ওই দূরে এই জায়গাটাতে ব্যাক সাইডটা হচ্ছে যে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন যেটা বলে, সেটা ওইখানে। এটা একটা এরকম ঘাট করা আছে, কিন্তু নিচে নামা যায় না, ঘেরা আছে। ঠিক তার সামনেই এই হলো হোটেল সানরাইজ। এরকম, এটা ব্যাক সাইড। ইনফ্যাক্ট মানে আমাদের যদি সানরাইজ হোটেলে আসতে হয় তাহলে ওই সামনের দিক থেকে আসতে হবে দিশা গেস্ট হাউসের পাশ দিয়ে। সানরাইজের অ্যাডভান্টেজ হচ্ছে মেন স্পট থেকে দূরেও নয়, অথচ একটু আইসোলেটেড হওয়ার জন্য একদম পিসফুল এরিয়া। এদের 90% রুম হচ্ছে রিভার ফেসিং। টোটাল 30টা ঘর আছে। এই সামনের ঘরগুলো সব কমন ব্যালকনি, এই তিনটে বাদ দিয়ে সামনের তিনটে, তারপর সব কমন ব্যালকনি রুমস, কিন্তু রিভার ফেসিং। আর বেস্ট অফ দ্য লট হচ্ছে এই তিনটে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরে আমরা আছি, থার্ড ফ্লোরের রুমটা নর্মালি ভাড়া দেয় না। এখানের অ্যাডভান্টেজ হচ্ছে দুদিকে দুটো উইন্ডো আছে, এদিকে একটা ওই সাইডে একটা, যেখান থেকে পুরো নদীর ভিউ আপনি খাটে শুয়ে শুয়ে দেখতে পাবেন। আর বারান্দায় এলে 180 ডিগ্রি ভিউ। 180 ডিগ্রি ভিউ ঘর থেকেও হবে, বাট বারান্দায় এলে অ্যাট এ টাইম দেখতে পাবেন। এটা ওদের পুরনো বিল্ডিং, 2019-এ তৈরি। আর এই ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটাও এই হোটেলের সঙ্গে একসঙ্গেই লাগোয়া, এটা পুরোটাই সানরাইজ। এটা কিন্তু পরে তৈরি হয়েছে, 2022 সালের ডিসেম্বরে এটা উদ্বোধন হয়। এই রুমগুলো একটু বেটার ডেকোরেটেড। আর ভেতরে ঢুকে ডান দিকটা হচ্ছে পার্কিং লট, একসঙ্গে বহু গাড়ি পার্ক করা যেতে পারে। বেশ কিছু দোলনা রাখা আছে, এখানে বাগান মতো করা আছে, আর প্রচুর বসার জায়গা, অ্যালং উইথ এই মাঝখানে একটা ফোয়ারা আছে। একটু রিসেপশনটা দেখাই চলে। রিসেপশন, মিস্টার পিন্টু অধিকারী, জীবন। মানে কদিন এত ভালো কাটিয়ে গেলাম, মানে কিছু বলার নেই। এদের হসপিটালিটি সত্যিই দেখার মতো। প্রত্যেকের ব্যবহার, খাওয়া দাওয়া, ওভারঅল পরিবেশ অসাম। একটু রেস্টুরেন্টও দেখে নিন, যদিও প্রথম দিন ছাড়া বাকিটা রুম সার্ভিসই নিয়েছি। একসঙ্গে 60 জন খেতে পারে। বিল্ডিংটা ওল্ডার বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম। ইনফ্যাক্ট এটা ওদের আগে ডাইনিং এরিয়া ছিল, আপনি ওয়াশ বেসিনগুলো দেখলে বোঝা যাবে। কিন্তু পরের ওই বিল্ডিংটা তৈরি হওয়ার পর এটা হয়তো রিসেপশন ছিল। তারপরে নতুন বিল্ডিংটা হয়ে যেতে এই পোর্শনটা অ্যাজ সাচ, এগুলো সেই কমন ব্যালকনিওয়ালা গ্রাউন্ড ফ্লোর রুম। সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে উঠতেও রিভার ভিউ।
এটা ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 205। এটা হচ্ছে ওই অ্যানেক্স বিল্ডিং, মানে যে বিল্ডিংটাতে আর্চেট ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই নতুন বিল্ডিংয়ের সঙ্গে যেটা কানেকশন রয়েছে, the back side of the hotel. The lounge area. বেশ ডেকোরেশন ভীষণ ভালো, মানে নানা ধরনের সুন্দর লাইটিং। এখান থেকে একবার ভিউটা দেখুন। এই বাঁদিকের রুমগুলো থেকে অলমোস্ট সিমিলার ভিউ পাবেন। এখানে ওই গ্রাউন্ড ফ্লোরের মতো, এটা হচ্ছে পুরোনো বিল্ডিংয়ে চলে এলাম আবার। এখান থেকে নদীর ভিউ। সেকেন্ড ফ্লোরের এটা 212 নম্বর রুম, সিমিলারলি অ্যানেক্স বিল্ডিং কানেক্টেড। আমাকে মিস্টার অধিকারী একটু 218 নম্বর রুমটা দেখাবার জন্য বললেন, একটু দেখে আসছি। যে কারণে খোলা আছে? হ্যাঁ, খোলা আছে। আচ্ছা, পুরোটাই নদীর পাশ দিয়ে বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে সিমিলার টাইপ অফ রুম, খালি ব্যালকনিটা এখানে কমন। আদারওয়াইজ আমরা যেরকম রুমে রয়েছি অলমোস্ট সিমিলার, একটু হয়তো সাইজে এটা ছোট হবে সামান্য। আর এইটা হলো 4 বেডেড রুম। দিকেও তাই, এখানেও উইন্ডো থেকে রিভার ভিউ। সমস্ত রুমই কিন্তু এসি রুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুম এই রুমটা আর একটু বড় স্বাভাবিকভাবেই, যেহেতু 4 বেডেড। এখান থেকেও আপনি টোটাল নদীর ভিউটা পাচ্ছেন। এক্সেপশনাল হোটেল, মানে এই লোকেশনে এই রেঞ্জে 1500 থেকে 2500 হচ্ছে রেট অফ সিজনে, উইথ জিএসটি। দি বেস্ট। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর খাওয়া দাওয়া খুব ভালো। নিচে রেস্টুরেন্টে যেটা দেখালাম, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুবই ভালো, রেটও রিজনেবল এবং প্রিপারেশন একদম ঘরোয়া, খুব ভালো। যেরকম বলবো সেরকম করেও দেয়।